তাই তো দেখতেছি, এখন মাছ তাহলে তো থাকবোই। দেখেন আমার ছাদের অবস্থা, ছাদের ভিতরে পুরা বন্যা। এই যেদিকে পানি নিষ্কাশনের একটা লাইন, এটাতে 1 ফুটা পানি যেতেছে না। আর যেই যখন এসে একটু টুকটাক রিপেয়ারিং এর কাজ করে, পুরা ছাদটারে নোংরা বানিয়ে রেখে যায়। ঠিক আছে, এই যেগুলা হলো বালি সিমেন্ট। সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে, পুরা বৃষ্টির পানি এখন আমার এই যে ছাদে জমে রয়েছে। এখন আমি সম্পা এই যে বেলসা ঝাড়ু দিয়ে অন্য লাইন দিয়ে পানিগুলো পরিষ্কার করতেছি। তারপরে তো বাঁকা, ঠিক আছে। ওটা কেমিক্যাল দেওয়া লাগবে, কেমিক্যাল দিলে সিমেন্ট টিমেন্ট ওগুলো পরিষ্কার হয়ে যাবো। আর শুধু যে এটা তা না, আরো কয়েকটা এরকম করে রাখছে। সুইমিং পুল বানাইছি, ঠিক আছে। জীবনে এরা কোনোদিন সুইমিং পুল বানায় নাই, তাহলে এটা তো আমার আগে বলবো। যদি বলতো তাহলে আমি হয়তো একটা এক্সপার্ট আনতাম। সেই সুইমিং পুল আমার আবার এই যে নতুন করে বানাইতে হইতেছে ভাঙ্গে। এখন এটার ভিতরে আবার দিব, এই ওয়াটারপ্রুফ কেমিক্যাল দিব, দিয়ে তারপর টাইস করবো। তো এখন বাড়ি তো প্রায় শেষ, কিন্তু অভিজ্ঞতা একটা অর্জন করলাম। আর যারা করেন নাই তাদের জন্য অভিজ্ঞতাটা শেয়ার করি। আপনারা কেউ বাড়ি করতে চাইলে কখনোই ওই গ্রামের উকাপোকা কারো কাছ থেকে হেল্প নেবেন না, ঠিক আছে। লাগলে দূর থেকে এক্সপার্ট নেবেন, সেটাই ভালো। তুই কি ভিজাইলি স্কুল থেকে? বই থাকতে তো টায়ার্ড হয়ে বিস্তে বিস্তে আইসা বই। তা আমার এই স্যানিটারি লাইনটা আসলে আমি তদারকি করি নাই। এটার পুরো দায়িত্ব দিয়েছিলাম আমার ইঞ্জিনিয়ারের কাছে, বাড়ির ইঞ্জিনিয়ার প্লাস স্যানিটারি যে মিস্ত্রি। কিন্তু তারা দুজনের কেউই আসলে এটা প্রপারলি তদারকি করে নাই, যে পানির লাইন টাইন ঠিক আছে কিনা বা কেমনি কি। টাইলসের স্লোপিংটাও ভালো হয় নাই, ঠিক আছে। এই পুরা স্লোপিংটা এদিকে হয়েছে, যদি একটু হালকা এদিকে হইতো তাহলে ওই দিক দিয়ে পানি নিষ্কাশনের কিছু লাইন আছে, ওদিক দিয়ে যাইতো। তো পানিটা এখন এই পর্যায়ে আসছিল যে ছাদের পানি এই যে এদিক দিয়ে হলো বাড়িতে ঢুকে, নিচে ঢুকে। তো পরবর্তীতে এখানে একটা বিট দেওয়া হয়েছে, যে এই বিট দেওয়ার কারণে কিছুটা রক্ষা। আর এদিকে সম্পার আমি এগুলা সেইসা ফেলাইতেছি। সকাল সকালে একেবারে কঠিন একটা বৃষ্টি হয়ে গেল। তাই তো দেখতেছি, এখন মাছ তাহলে তো থাকবোই। তো বিষয়টা হচ্ছে কি, অনেকেই বলেন যে ভাই বাড়ির আপডেট দেন না। আসলে আপডেট দেওয়ার মতো আর কিছু নাই, হ্যাঁ। কারণ লাস্ট যে আপডেট দিছি ওই পর্যায়ে রয়েছে, এই কারণে আর আপডেট দিইনি। আপডেট দিলে আপনারা করবেন যে আপনার বাড়ির এই অবস্থাকে। তো অনেকে ভাবতে পারেন যে আমার পানির লাইনটা আসলে ছোট হয়েছে, কথা সত্য ছোটই হয়েছে। কিন্তু আমি কিন্তু পানির লাইন শুধু ওই জায়গায় নাই, যে এখানেও রাখছিলাম, এই যে যাইতেছে। কিন্তু এদিকে টাইলস আলাদা ঢাল করে নাই, যার কারণে যে এদিক দিয়ে পানিটা আসে না। সব পানির চাপ হলো ওই কোনায়। তো ওই জায়গার যে পানি নিষ্কাশনের লাইন, ওটা আরো বাড়াইতে হবে। সেটা বলছিলাম আরো 1 সপ্তাহ আগে বলছিলাম যে তোমরা ওখানে আরো 2-3টা বাড়াই দাও, কিন্তু বাড়ায় নাই। এই জন্য তো মাছ ছাড়াই যাবো, যে এটা শীত রাখতে গেছে। এই যে আয় তুই নিয়ে আয় সুইমিং পুলে গোসল করাই দিই। সম্পা যে বুদ্ধি বার করছে এটাই ঠিক আছে। বেলসা দিয়ে মার তারা, আয় তারা, ওই যে বেলসা দিয়ে পানি দিয়ে দে। আমি আমার স্যানিটারি মিস্ত্রির কাজে একেবারে হতাশ।
তো এখন বলতে পারেন যে ভাই আপনার ছাদে আবার বালি সিমেন্ট আসে কোথার থেকে? মানে টুকটাক কিছু রিপেয়ারিং এর কাজ আছে, ওইগুলা করতে যায় হলো ওরা পুরা বাড়িঘর মাখায়। ঠিক আছে, ওরা যদি একটু পলিথিন টলিথিন বিছিয়ে ওই রিপেয়ারিং এর কাজগুলো করে, তাহলে কিন্তু আর এই যে এই বালি সিমেন্ট গুলা এইভাবে হয় না। তো এখানে শুধু যে স্যানিটারি মিস্ত্রির সমস্যা তা না, আমার রাজমিস্ত্রিরও সমস্যা আছে। তাও ভালো হয়েছে, মনে করো যে আমরা বাড়িতে ওঠার আগেই এই প্রবলেমগুলো ধরা পড়তেছে। পুরা ইন্টেরিয়র করার পরে যদি এরকম পানি যায় সব ভিজিয়ে দিত, ধরো শীতকালে এই বৃষ্টির সিজন আসার আগে আমাকে কাজ যদি শেষ হয়ে যেত, তাহলে না আরো বিপদে পড়তাম। হ্যাঁ, এখন তাও ওই খালি রুমের ভিতরে পানি যাইতেছে, ওটা সমস্যা হইতেছে না। আর শুধু যে এই জায়গায় তা না, এই পানি কোথায় কোথায় গেছে আপনাদের দেখায় দাঁড়ান। এই যে পুরা দোতলা ভিজাইছে, দোতলা ভিজিয়ে এই দেখেন, এই রুমে তো পুরা কি অবস্থা, এগুলো সব পানি পরিষ্কার করা লাগবে। ঠিক আছে, এগুলো সব ভরে গেছে। এখন এই পানিগুলা কিন্তু এই যে ওয়াল বাইয়ে বাইয়ে উঠবে। তো এই পানিটা আসছে হলো এই যে এখান থেকে, এই যে এখানেও হাঁটু পানি, এই যে একটা পানির লাইন করছে, এই যে এটাতেও কিন্তু পানি যেতেছে না। ঠিক আছে, তাহলে এগুলা কইরা লাভ হয়েছে কি? এই যে সিমেন্ট দেওয়া নাকি, মানে ওইখানকার পানি সবাই দিতে পারতেছে। মানে যে পরিমাণ পানি দিক দিয়ে পাস হওয়ার কথা সেই রকম পাস হতেছে না। এই যে এটাও আটকানো, যে সিমেন্টের গলা মলা যায়, এই যে কুদার দিয়ে আসতে বুঝতেছি না। অমনি জারোতে লাভ নেই, ওরে নিচে যাইতেছে, নিচে পানি যাইতেছে না। একটা পানির লাইন করা আছে, কিন্তু এই বিটটা ছোট হয়ে গেছে, তো সব পানি দিক দিয়ে যায়, যে বারান্দায় যায়। তো এখানকার বিটটা আরো মোটা করে দিতে হবে, দিলে পানি দিক দিয়ে যাবে। এই জায়গায় হচ্ছে একটা পাইপ, এটা হলো মূল পাইপ, এটার ভিতর থেকে কোনো পানি যায় না। প্রথমে এটারে সহ টাইলস করে ফেলাইছিল। হ্যাঁ, মানে আমি হলো রাখছিলাম ছিদ্র এই সাইডে। তো এটা করতে যায় ভিতরে বস্তা মস্তা সহ একদম টাইলস করে ফেলাইছিল। পরে যাই হোক টাইলস কাইটা আবার বের করছি, কিন্তু বের করেও লাভ হয় নাই। এই টাইলসের সিমেন্ট গুলাই আপনার ভিতরে গেছে। সো আমার টাইলসের যে মিস্ত্রি, ওরাও একটা থার্ড ক্লাস, জীবনে ভুল করছিলাম ওদেরকে আইনা। আর আমার স্যানিটারি মিস্ত্রিও মাশাল্লাহ, মানে সে যে তার এই জিনিসগুলো একটু সুন্দরভাবে আটকাইয়া যাইব বা এমনভাবে প্রোটেকশন দেওয়া যাইব যে যাতে কোনো ঝামেলা না হয়, সেটা সে করতে পারেনি। তো এই যে বৃষ্টির পানিটা এদিক দিয়ে আসলেই এইখানে পানি জমে যায়।